জয় শ্রীকৃষ্ণ সবাইকে। আজকে তোমাদের সঙ্গে ছোট্ট করে একটুখানি বলবো যে সনাতন ধর্মে আমরা সবাই জেনেছি যে আমাদেরকে গুরু বানাতে হয় এবং গুরুর থেকে আমাদের শিক্ষা নিতে হয়। তো আদেও গুরু কেন বানাতে হয় এবং গুরু আমাদের জীবনে কতটা দরকার সেটার সম্বন্ধে আজকে একটুখানি বলবো। গুরুর কথা অর্থ হলো অন্ধকারে যে আমাদের আলো দান করে। আর কি আমাদেরকে কোনো পথ যদি আমরা ভটকে যাই, পথভ্রষ্ট হয়, তো সেইখান থেকে আমাদের সোজা পথ দেখানোর জন্য আমাদেরকে গুরুর দরকার হয়। তো গুরু আমাদের সবাই আমরা মানব জীবন যখন নিয়েছি, আমাদের গুরু নিলে তবে আমাদের শরীর শুদ্ধ হয়। তো এবার ভগবান শ্রীকৃষ্ণও এর ব্যতিক্রমী ছিল না। তিনি পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও, পরম পুরুষ, ষোলকলা সম্পূর্ণ হওয়া সত্ত্বেও তার কিন্তু গুরু ছিল। তো আমরা সবাই জানি যে বাসুদেবের পুত্র যখন স্বয়ং শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন, সে তার মানে শালা কংসের থেকে তার পুত্রকে রক্ষা করার জন্য সে পুত্রকে সে তার বন্ধু নন্দ, রাজা নন্দর কাছে দিয়ে আসে। সেখানেই নন্দের আলয়ে কৃষ্ণ বাড়তে থাকে ছোটোবেলা থেকে। এবং তার কৃষ্ণ যখন ছোটোবেলা মানে ছোটোবেলা থেকে, যখন শিশুকাল থেকে কৈশোরকাল হয়, তখন আস্তে আস্তে কৃষ্ণেরও হলো গুরু হয়। এবং সে প্রথমে যখন তার দাদা বলরামের সঙ্গে প্রথম সে সন্দীপন মুনির আশ্রমে গেছিল, সেখান থেকে শিক্ষা লাভ করেছিল। এবং তারপরে গর্গ মুনির আশ্রমেও গেছিল, সেখান থেকেও সে শিক্ষা লাভ করেছিল। তো একদিন হয়েছিল, সন্দীপন মুনির যখন আশ্রমে মানে শিক্ষা যখন গ্রহণ করা হচ্ছিল, তো এমন সময় সন্দীপন মুনি তার পুত্রকে আনার জন্য প্রভাস তীর্থে যায়, সেখানে তার পুত্রকে আনার জন্য। তো সেখানে গিয়ে সেই সন্দীপন মুনি তার পুত্রকে খুঁজে পাচ্ছিলেন না চারিদিকে। তো এরকম সংবাদ শুনে বলরাম তখন মানে দাদার সঙ্গে শ্রীকৃষ্ণ প্রভাস তীর্থে যায়। এবং সেখানে সে দেখতে পায় একটা শাঁখের মধ্যে একটা অসুরকে দেখতে পায়, সংখ্যার সুর। তখন সে দেখতে পায়, এবং এটাও মানে চারিদিকে যখন অনুসন্ধান করা হচ্ছিল সন্দীপন মুনির পুত্রকে, তখন তারা খুঁজে পায় না। তখন শ্রীকৃষ্ণ এটা বুঝেই ফেলেছিল যে এই অসুর, যে শঙ্কর তীর্থ অসুর, তারই কাজ, সেই তার গুরুদেবের যে পুত্র, তাকে সেই হত্যা করেছে। তখন এটা বুঝতে পেরে শ্রীকৃষ্ণ স্বয়ং তখন যমালয়ে যায়, সেই শঙ্খটাকে নিয়ে গিয়ে, এবং সেই শঙ্খে ফু দিয়ে যমালয়ের সামনে যখন শঙ্খটাকে বাজায়, তখন যমদূত সেখানে আসে এবং শ্রীকৃষ্ণকে দেখেই বুঝেই যায় যে তিনি আর কেউই না, শ্রীকৃষ্ণ স্বয়ং হলো বিষ্ণুরই অবতার। এবং তার অনুরোধে সে তখন আবার তার সন্দীপন মুনির যে পুত্র ছিল তাকে আবার সশরীরে ফিরিয়ে দেয়। এবং শ্রীকৃষ্ণ সেখান থেকে তার তার মানে গুরুদেবের পুত্রকে নিয়ে আবার সে মর্তে ফিরে আসে। এটাই ছিল শ্রীকৃষ্ণের তার গুরুদেবের প্রতি গুরুদক্ষিণা। এর থেকে আমরা জানতে পারলাম যে আমাদের জীবনে মানে গুরু তো দরকার আছেই, এবং সে সঙ্গে গুরু দক্ষিণাটারও আমরা তার গুরুত্ব আমরা বুঝতে পারলাম। এবং তবে থেকেই আমরা এটা মানে জানি যে পঞ্চজন্য যে শঙ্খটা আছে, সেই শঙ্খটার গুরুত্ব কতটা বেশি।